মটকা পানি আর একটা মশক খেজুর, খেজুর একটা থলে, এইগুলি রেখে চলে যাচ্ছেন। বিবি হাজার বলছেন যে ইব্রাহিম, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, তৃণলতা নাই, কোনো নাই, কোনো কিছু নাই। তো এখানে মরুভূমি, জনশূন্য মরুভূমিতে আমাদের এখানে রেখে যাচ্ছে, কাদের জন্য রেখে যাচ্ছে? কোনো উত্তর নেই। কারণ এটা ছিল আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ ফলো করা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেন দায়িত্ব। তো উনি বলছেন, কয়েকবার বলছেন, 3 বারের বেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি হাজার নিজেই বলছেন যে আল্লাহ আমার খাবে হাদা, আল্লাহ তোমাকে এটা নির্দেশ করেছে আমাদের মরুবাস দিয়ে যাবে এখানে। তখন বলছেন না, হ্যাঁ, আল্লাহ নির্দেশে আমি তোমাদের এখানে রেখে যাচ্ছি। তখন বিবি হাজার কি বলেছিলেন লক্ষ্য করে দেখেন, যেমন আদর্শ স্বামী তেমন আদর্শ স্ত্রী। স্ত্রী বললেন ইজ আল্লাহ ইউদাইউন আল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না, মানে আল্লাহ একটা ব্যবস্থা করবেন, যেহেতু তার নির্দেশে হচ্ছে এটা। তো কতটা রেসপেক্ট করেছে স্বামীর উপর। আর আজকাল অনেক নারীকে দেখবেন যে ঝগড়া লাগাই দিয়েছে, জন্মের ঝগড়া। এরকম কোনো সিচুয়েশন যদি আসে, এটা হয় নাকি? এটাই বাস্তব, আমরা লক্ষ্য করতেছি। কিন্তু লক্ষ্য করতে কতটা ধৈর্যশীল, এদিকে ইব্রাহিম আসলে কতটা ধৈর্যশীল যে উনি আল্লাহর নির্দেশকে ফলো করতে গিয়ে কোনো আকুতি মিগুলো যান আল্লাহর কাছে, আল্লাহ একটু কনসিডার করলে হয় না, বাচ্চাটা কেবল পেলাম, ওরা কীভাবে থাকবে না, কোনো কথা নাই, আল্লাহর নির্দেশে হয়ে গেছে। এদিকে বিবি হাজার যখন জানেন আল্লাহর নির্দেশ, খালাস, চুপ থেকে যায়। পরে আল্লাহ সাহায্য নেমেছে। এই যে জমজম কূপের পানি, এই ইতিহাসে বললে তো সময় শেষ, পুরো একটা দিন চলে যাবে, মানে যদি ভালো করে খুলে বলা হয় এই ইতিহাসটা। তো সংক্ষেপে বলছি, জমজম পানির ব্যবস্থা তো ওখান থেকে হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যখন ওই কিছু পাচ্ছিলেন না, পানিও, দুধ পাচ্ছে না মায়ের, আর মা দুধ কেমনে পাবে, মার খাবার নাই, ওই খেজুর তো শেষ, পানিও শেষ। এই ছটফট করা অবস্থায় বিবি হাজার 7 বার চক্কর দিলেন, সাই করলেন সাফা মারওয়া। এখন হাজিদের জন্য এটা কি ফরজ হয়ে গেছে? অধিকাংশ ওলামায়ে কেরাম বলে যে হজ যে রকম, ওই সাই সাফা মারওয়া না করলে তোর হজ খালাস, বাতিল। আর কেউ একটু নমনীয় হয়ে বলছে যে এটা ওয়াজিব, তবে ফরজ, এটাই সঠিক মত। তো সমাজ লক্ষ্য করে দেখেন, বিবি হাজার সাই করলেন, আল্লাহর নিকট এতটা পছন্দ হলো এই বান্দির, তার এই তার এই প্রিয় বান্দির এতটাই খুশি হলেন যে এটা হাজিদের জন্য একটা রুকন করে দিয়েছে। এখন হাজিদের হজ বাতিল, হজই হবে না ওই রুকন, ওই সাফা মারা চাই না করল। এরপর জমজম পানি যে আমরা খাই, কি অলৌকিক পানি, আল্লাহু আকবার! এই পানি কত উত্তোলন করছে, ব্যারেলের পর ব্যারেল, দেশে বিদেশে সব জায়গায় সার্ভিস হচ্ছে একটাই খুব, এবং কখনোই এটা খালি হয় না। টেনে বের করা হোক, যতই টানা হোক, নিচ থেকে এসে সমান হয়ে যায়। এবং কত মিষ্টি এই পানি পরীক্ষা যেন ফ্রান্সে পাঠানো হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। কারণ কেউ বলেছে যে এটা নিচু জায়গায় আছে, কত ময়লা টয়লা জীবাণু যুক্ত হয়ে গেছে। তখন বাদশাহ ওই শাহ আব্দুল আজিজ মনে হয়েছিলেন, পাঠালেন ফ্রান্সে ডাক্তারের নিকটে, দেখেন তো পরীক্ষা করে, দেখেন তো, বলছে একবারে ফিরে শট আসে। এবং এর ভিতরে এমন কিছু জিনিস ইনক্লুড আছে যার মাধ্যমে এই পানিটা বিশুদ্ধ। তাহলে এই যে বিশুদ্ধ মিনারেল ওয়াটার, তার থেকে আরও যে সুন্দর করেছেন, সেফটির ব্যবস্থা রেখেছেন, কে রেখেছে, কে করেছে এগুলো? মহান রব্বুল আলামিন। তো এটাও কিন্তু ওই ইসমাইলকে কেন্দ্র করে। তো লক্ষ্য করে দেখেন, পুরো হজটাই বলা যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশনা মোতাবেক। এবং ইব্রাহিম সালামের পরবর্তী তারই সন্তান, তারই প্রজন্মের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ করেছে। সুতরাং সমাজ শুধু এই হজ্জের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে মকসুদ কি, আল্লাহ কেন ফরজ করেছে, এর মাকাসিদ অনেক রয়েছে, রহস্য অনেক রয়েছে, কয়টা বলবো? তো যাই হোক, সমাজ শুধু ত্যাগ তিতিক্ষার ইতিহাস থেকে আমরা নিতে পারি যে আমাদেরকে ত্যাগী হতে হবে, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করতে হবে। আপনার আমার পোশাকে আশাকে, দেহতে বডিতে আল্লাহর আদেশ নির্দেশনার যে বাস্তবায়ন হচ্ছে দেখাইতে হবে। আজ আমরা নিজের নফসের গোলামি করতে গিয়ে কত কিছুকে লঙ্ঘন করছি, শরিয়ার নির্দেশনা লঙ্ঘন করে চলেছি, কোনো তওয়াক্কাই করি না। দোহাইকে বিবি কী বলবে, টাকা নিচে কাপড় ঝুলে চলছি, হ্যাঁ কী বলবে, মানে একটা ফ্যাশন।
টাকা নিচে কাপড় রাখা কি পুরুষের জন্য হালাল না হারাম রাখা হয়েছে? এমনকি সালাতের ভিতরে বলা হচ্ছে যে এরকম করে কেউ চলে তখন ওর সালাত ওর দেখে আল্লাহ তাকাবে না, মানে রহমতের নজরে তাকাবেন না আল্লাহ রাব্বুল আলামিন। টাকা নিচে অনেকে কাপড় পরে আমরা সালাত আদায় করি, অনেক কিছু করি। এক কথায় স্যাক্রিফাইস বলতে এই বিষয়টা আমাদের ভিতরে বিলুপ্ত হচ্ছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের পুরোটাই দেখেন স্যাক্রিফাইস। এই যে কোরবানির বিধানটা, আজ তো কোরবানি একটা বলদ জবাই করে দিলে বাস হয়ে গেল কোরবানি। মোড়ল সাহেবের, লাট সাহেবের, ওই মেম্বার সাহেবের, ওই চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, যে যত বড় পদে তার বড় গরু আরও বেশি হয়, হোক সমস্যা নাই। কিন্তু উদ্দেশ্য যদি ওই হয় ফেসবুকে ছড়ানো যে কে বেশি দামে কিনতে পেরেছে, কার দামে চড়া দামে কে কিনতে পেরেছে, অমুক মাতবরের এটা গরু, এগুলো দেখানো উদ্দেশ্য হয় আল্লাহ কোন মাকে ফায়দা, কিচ্ছু হবে না, গরু মাকে কাজ হবে এটা। কারণ কোরবানির পিছিয়ে ত্যাগ তিতিক্ষা হলো এক নাম্বার। মহান আল্লাহ ঘোষণা করে বলছেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে এই সমস্ত পশুগুলির, কোরবানির পশুগুলির রক্ত মাংস কোনো কিছু পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের মধ্য থেকে, তোমাদের থেকে তাকওয়াটুকুই পৌঁছে। মানে কে কত মুত্তাকি হয়ে আল্লাহকে খুশি করার জন্য আন্তরিক হয়ে কোরবানি করেছো, এতটুকুই আল্লাহর নিকটে পৌঁছে থাকে, এগুলো পৌঁছে না। সুতরাং কোরবানি দেওয়া আল্লাহর নির্দেশ, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করেছেন। প্রথমত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে তার কলেজার টুকরা সন্তানকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন, হননি? এই ইতিহাসকে আমরা জানি না? উনি স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে নির্দেশ করছেন যে ইব্রাহিম আপনার এই সন্তানকে কোরবানি করবেন। এটা আর একটা পরীক্ষা। একদিকে মরুবাস, আর একদিকে যখন কিছু বড় হয়ে ওঠেন মরুতে, এখন নির্দেশনা আসতেছে কোরবানি করো। এখানেও কিন্তু কোনো একটা টু শব্দ কয় না এই পরিবার, না ইব্রাহিম, না ইসমাইল, না বিবি হাজার। বিবি হাজার তখনও ছিলেন, কেউ আপত্তি করে। খালাস, সন্তানকে বললেন বাবা যে আমি তোমাকে দেখছি, তোমাকে কোরবানি করছি, হে আমার স্নেহের সন্তান, ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এটা যখন বললেন সন্তানকে, যে সন্তান আমি দেখছি আমাকে স্বপ্নে জবাই করছে, কোরবানি করছি, মানে আল্লাহর নির্দেশ স্বপ্নে এসেছে। নবী রাসূলের স্বপ্নটাও কি ওয়াহী? শয়তান কোনোদিন স্বপ্ন দেখাতে পারে নবী রাসূলদেরকে, কিন্তু আমাদের পারে। এই যে স্বপ্ন নষ্ট হয় কীভাবে? ওই শয়তানের এক প্রকার খেলা, বিশেষ করে খারাপ স্বপ্ন। তো সমাজে শুধু লক্ষ্য করে দেখেন সবাই রাজি, কোরবানি ইব্রাহিম করবেন, ইসমাইল হবেন। ইসমাইল কি বলেছেন সেটা আল্লাহ কোট করেছেন কোরআন কারিমে, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, নির্দেশ যা হয়েছে করেন, অচিরে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত হবেন। দেখেন আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম ফলো করছেন, ইসমাইল আলাইহিস সালাম ফলো করছেন, পুরো ফ্যামিলি আল্লাহর নির্দেশে তারা কি নিবেদিত প্রাণ। আর আমরা পদে পদে লঙ্ঘন করেছি, মনে যেটা চায় সেটা করি, যেটা মনে চায় না সেটা করি। একটা বেনামাজি দেখবেন যে কোরবানির ক্ষেত্রে অনেক তৎপর, অনেক পরহেজগার মনে হবে, মানে ওর গরুটাই সব থেকে মোটা তাজা হয়। কারণটা কি? কোরবানি যে একটা ফায়দার জিনিস, সুবিধা। তো এই জন্যে দেখবেন যে নরম নরম সুন্নতগুলোতে আমরা গরম। তো সমাজ শুধু এই ত্যাগ তিতিক্ষার ইতিহাস আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং ইব্রাহিমের পরিবার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি পথে ধরেছেন, ছেলের প্রতি কি মায়া নাই? না, আল্লাহর নির্দেশ, তাই উনি প্রস্তুত হয়ে গিয়েছেন। ইসমাইলকে জানার প্রতি মায়া নাই, অবশ্যই মায়া রয়েছে, কিন্তু আল্লাহর বিধান, উনি সেজন্য খুশি। এরপর আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা আতাল্লাহু লিল জাবিন, যখন তারা সারেন্ডার করলো আল্লাহর বিধানের নিকটে এবং তাকে উবর করে শোয়াই দিলেন, মানে জবাই করার জন্য। এটা জবাই করার পদ্ধতি। মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা আসলামা, যখন সারেন্ডার করলো, উভয় মেনে নিল বিধানটা। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তিনি তাকে উবর করে শোয়াই দিলেন, জবাই করার জন্য, কোরবানি করার জন্য শোয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ, পিতা পুত্র কতটাই মানে আল্লাহর নিকটে আত্মসমর্পণকারী করে দেখেন। এবং এই যে জামরাতে পাথর মারার সিস্টেম আছে, এই পাথরগুলোর ইতিহাস কি জানেন? এই তিনটি জামরাতে, তিনটি জায়গায় শয়তান এসে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে। সেটা তাফসিরে বলা হয়েছে, ব্যাখ্যায় বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই বুড়ো বয়সে কি আপনি শুরু করলেন? একটা মতো ছেলে পাইছেন, হয়তো শয়তানও দেখাতে পারে, আপনি ওরা কোরবানি দিবেন। তার মানে ইবলিস এসেছিল তাকে বিরত রাখতে, কিন্তু ইবলিসকে তাড়িয়ে দিয়েছিল দোরহা শয়তান। শয়তানকে তাড়িয়ে দিয়েছে 7টি পাথর মেরে। এই তিন জায়গায় ইবলিস এসেছিল। এখন হাজিদের এটা কি নিয়ম? মারতে হবে, পাথর মারবে তারা।
তো সমাজ শুধু লক্ষ্য করে দেখা যায় পাথর মারা ইতিহাসটাও সেখান থেকে। এখন আমরা অনেকে মনে করি পাবলিক যে ওখানে মনে পাথর বাঁধা, শয়তান বাঁধা আছে, মন খেপা, মানে জুতা চালায় দেয়। একবার হজের অবস্থায় আমারই মাথায় দিয়ে একটা বড় পাথর এসে লেগেছে, মানে ও মানে ঘোষ নাই কাকে মারছে, মারতে হয় জামরাতে, শয়তানকে বাঁধা আছে, যদি বাঁধা থাকতে একটা বম মেরে দিতে হয়ে যায়, আধুনিক যুগের সিস্টেম। তো কী হবে এগুলো, এই ছোটো ছোটো পাথর মেরে? তো এগুলো হলো অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। রাসূল যেভাবে ছোটো ছোটো পাথর মেরেছেন, ওই মসুর ডালের মতো, ওই বড় একটা বড় হ্যামস যেটাকে বলে, একটা বড় ডাল যেটা, ওরকম ছোটো ছোটো। তো ওখানে বাধা নাই, শয়তান বাধা নাই, কিন্তু শয়তান ওই সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তো লক্ষ্য করে দেখেন, সেটাও আমরা দেখতেছি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে, যার ফলে হজ্জের একটা সিস্টেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুড করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হজ্জের অনুষ্ঠানের ভিতরে ইনক্লুড করে দিয়েছেন। সুতরাং সমাজ শুধু পুরোটাই, হজ্জের অনুষ্ঠানে পুরোটাই বলা যাবে ত্যাগ তিতিক্ষা এবং কোরবানির বিষয়টা লক্ষ্য করে দেখেছেন। ইব্রাহিম জবাই করতে উদ্যত হয়ে গেছে, একেবারে ছুরি চালাই দেবেন। মহান রব্বুল আলামিন তো আগে থেকেই জানতো যে ইব্রাহিম এরকম, কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ চেয়েছিলেন যে ইব্রাহিম এই সন্তানকে পেয়ে বার্ধক্য বয়সে ওকে বেশি ভালোবাসেন, আমাকে ভালোবাসে, এটা পরীক্ষা নিতে চেয়েছেন। মূলত ইসমাইলের খুনের পরীক্ষা চাননি, যার ফলে যখন একেবারে দেখলেন, আল্লাহ তো আগে থেকেই জানতেন, কিন্তু একটা চাক্ষুষ প্রমাণে প্রমাণিত হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে আল্লাহকেই ভালোবাসেন এবং আল্লাহর নির্দেশনাই হলো সর্বোচ্চ প্রাধান্যপ্রাপ্ত তার নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম সাদ্দাক্তা রইয়া, আপনি স্বপ্নকে সত্য করে ছেড়েছেন। এরপর আল্লাহ নিজে বলছেন, ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, এটা প্রকাশ্য এক পরীক্ষা। কত বড় পরীক্ষা, পিতা পুত্রকে কুরবানি করবে। তো সমাজ শুদ্ধি, এগুলো থেকে আমাদের ত্যাগ তিতিক্ষার ইতিহাস, ত্যাগ তিতিক্ষার শিক্ষা নেওয়া উচিত। এই যে হজ্জে হাজিরা আসে বিভিন্ন প্রান্ত থেকে, এর অর্থ একটা ইউনিটির প্রমাণ দেয় যে মুসলমানরা ইউনিটি হয়ে থাকবে, এক হয়ে থাকবে। এটাই হলো মুসলমান করণীয় কাজ, একসাথে থাকবে। এবং হজ্জের মাধ্যমে দেখবে যে অনেক আলেম ওলামার এই সম্মেলন ঘটে, সেখানে তারা সালা পরামর্শ করতে পারে, অনেক বিষয়ে মত বিনিময় করতে পারে। এমনকি এমন আনপরিচিত ব্যক্তিকে দেখতে পাবেন, মানে যাদের সাথে পরিচয় আগে ছিল কিন্তু আর দেখা হয়নি, 10 বছর পর 20 বছর পর আপনার ওই বন্ধুর সাথে দেখা হচ্ছে, ওই ভাইয়ের সাথে দেখা হচ্ছে, ওই আত্মীয়ের সাথে দেখা হচ্ছে, এরকম হয়। এটা মত বিনিময়ের একটা ব্যবস্থা। অন্যভাবে সমাজে শুধু এই শিরিক, পত্তলিকতা, মাজার পূজা, এগুলোর বিরুদ্ধে একটা বুলেট বম এই হজ্জের অনুষ্ঠান। কারণ এখানে কি বলা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, মানে আল্লাহ আপনার নিকটে হাজির, আপনার আমি হাজির, লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নাই। কোনো শরীক আছে তার ইবাদতে, তার অন্যান্য সমস্ত গুণে কোনো শরীক আছে? এখন যদি বলা হয় যে না, আল্লাহ ছেলে দিতে পারে, বাবাও দিতে পারে, তাহলে কি হলো? মুশরিক। তো এই শিরিক পত্তলিকতার বিরুদ্ধে এক বিরাট অভিযান এই হজ্জের অনুষ্ঠান থেকে আমাদের শিখতে হয় সবাই শুধু। সুতরাং এই হজ্জের অনুষ্ঠান শুধু অনুষ্ঠানের কথাই নয়, এবং নোংরা মানুষের কথা যদি কেউ হজ করতে যায়, যে আমাকে হাজি বলবে মানুষ, তো গেছে হজ। বরং হজ কোথায় যেতে হবে? শুধু আল্লাহকে খুশি করার জন্য। আর বিনিময়ে কি মিলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি হজ করতে যে হজ থেকে ফিরে আসে এবং কোনো পাপাচারিতা লিপ্ত না হয়, জনাচারে লিপ্ত না হয়, সুন্দরভাবে হজ করেছে, রাজা কিয়ামে গালাতহুম, তাহলে সে ওই দিনের মতো ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপিত। কত বড় পুরস্কার! সুতরাং সমাজ শুধু এই হজ্জের অনুষ্ঠান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা এই সামান্য শিক্ষার কথা বললাম, এগুলো আমলে তৌফিক দান করুন। আমরাও যেন ইব্রাহিম পরিবারের মতো আমরা যেন ত্যাগ তিতিক্ষা করতে শিখি, মহান আল্লাহর নির্দেশনাকে সর্বোচ্চ প্রাধান্য দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে প্রাধান্য দিই সর্বোচ্চ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد। সমাজে শুধু আশা করি বুঝতে পেরেছেন প্রথম খুতবায়
প্রথম খুতবার মাধ্যমে, যে এই হজ্জের অনুষ্ঠানটা এবং কোরবানি এগুলো থেকে আমাদের কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আমরা চেষ্টা করব আমাদের ভিতরে এই শিক্ষাগুলি বাস্তবায়ন করা। আমরাও ত্যাগী হব, আমরা স্যাক্রিফাইস করা শিখবো। সমাজে শুধু কোরবানির বিষয়টা আমরা এমনভাবে নিয়েছি, বাস জবাই করে দেওয়া হয়ে গেল, খালাস। না না, জবাই তো করবেন, অবশ্যই কোরবানি করে আল্লাহর ওয়াস্তে করবেন। এবং একটা ভুল ধারণা যে ঋণী ব্যক্তি কোরবানি করতে পারবে না। তো বড় লোক সবাই তো ঋণী, যা 10 কোটি আছে আরও 10 কোটি ঋণ রেখেছে, ওই ব্যাংক থেকে নিয়েছে, তাহলে হবে না। প্রবাসীরা দেখুন বেশিরভাগই ঋণী, কারণ ওর ইনকামে থেকে আরও বেশি তার কি আশা আকাঙ্ক্ষা আরও কিছু। এটা কথা নয়, আপনি কোরবানি দিতে যদি সক্ষম হন, এমনকি ঋণ করে ঋণটা যদি পরবর্তী পরিশোধ করতে পারেন, আপনার এতটুকু যোগ্যতা আছে এবং ঋণদাতা আপনার উপরে আপনার ঘাড়ে সওয়ার হয়ে বলছে না যে আমার টাকা দাও, তোমার কোরবানি খালি বাড়ি। তো এরকম যদি সিচুয়েশন পড়ে যান, বিপদে পড়ে যান যে মানে কোরবানি দিতে আপনি পারবেন না, মানে ঋণ পরিশোধ করতেই হবে, টাকা দেয়, তাহলে আপনি ঋণ পরিশোধ না করেন, সমস্যা নাই। না, ঋণটাই পরিশোধ করেন আগে, কোরবানি আপনি দিয়েন না। কিন্তু এমন যদি না হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ধার করে হলেও কোরবানি দাও। দেখেন উল্টা নিয়ম চলছে পুরো বাংলাদেশ, টেকনাফ তেঁতুলিয়া এটাই চলছে যে ঋণ থাকলে কোরবানি দেওয়া যায় না। আর মা আয়েশা বলছেন যে ধার করে হলেও কোরবানি দাও। সোনার ভাইকে তো এইভাবে মা আয়েশার আসারটা এসেছে, ফতোয়াটা এসেছে। সুতরাং কোরবানি দেবেন, কিন্তু উদ্দেশ্যটাকে স্বচ্ছ করবেন, নোংরা উদ্দেশ্যে কোরবানি দেবেন না, যে মানুষের সামনে করে নাম ফোটানো না। কোরবানি দেবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কারণ এই কোরবানির মূল ছিল কিন্তু ইসমাইলের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে ছাড়িয়ে নিয়েছেন। এই ওয়াফাদাই না হবে জিবহিন আযীম, আল্লাহ বলছেন যে ইসমাইলকে ছাড়িয়ে নিয়েছে আমি একটা মহান কোরবানি দিই। আর সে মহান কোরবানি ছিল ভেড়া দুম্বা। আজও এই সুন্নাহ রয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সারা জীবন কোরবানি দিয়েছেন। সুতরাং আপনি কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আর কোরবানিকে ফখর অহংকারের কারণে পরিণত করবেন। আরেকটা ভুল ধারণা যে 3টা ভাগ করতেই হবে এমন জরুরি না, ফরজ করে নিয়েছে পাবলিক। এই যে একটা মিসকিন হয়তো পুষে ফেলে একটা বকরি ছাগল রেখেছে, সেখান থেকে সে কী করছে, 3 ভাগের 1 ভাগে থাকে। কি ভাই, ওই মিসকিনের বাড়িতে 8-10 জন সদস্য। তো ইসলাম এরকম বাধ্য করেনি যে 3টা ভাগ করতেই হবে। নিজের উপর জুলুম ডাকার কি অর্থ হয়? তো সমাজে যদি দেখেন মিসকিনের সংখ্যা কম, 3-4 জন মিসকিন, সবাই বিদেশে থাকে, ডেভেলপ সবাইকে একটা করে ভাগ মিসকিনের বাড়ি পৌঁছায় দিবে, তা তো ওই তো একটা জমিদার। আবার দেখা যায় সমাজের অধিকাংশ মিসকিন, তখন আপনি ওই মিসকিনের ভাগটা আরও বেশি করে বাড়াই দেন, আরও বেশি দেন। এবং এই 3টা ভাগে সমান করে করতে হবে এমন না। কিন্তু পাবলিক এতটাইভাবে সিরিয়াসলি নিয়েছে, মনে করে কোরবানি না দিলে, এভাবে ভাগ না করলে ওর কোরবানিটা বাতিল হয়ে যায়। আর একটা ওই ফালতু নিয়ম চালু রয়েছে সমাজে, যে কোরবানির পশু যে ব্যক্তি পুষে ফেলে দেয়, হয়তো 8-10 দিন আগে নিয়েছে, পুষে ফেলে দিল, এই জন্য দয়া করে ওকে কি ভুঁড়িটা দিয়ে দেয়, মাথাটা দিয়ে দেয়, গোস্ত বেশি দিয়ে দেয়, কোরবানি তো বাতিল হয়ে গেল। কারণ এই কোরবানির ক্ষেত্রে কোনো প্রকার বিনিময় চলে না। সমাজ শুধু পরিশেষে বলবো, ইনশাআল্লাহ এখানে সালাতুল ঈদ হবে, সতকাম সালাতুল ঈদ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফি সাআতিল খামিসা ওয়া 5 দাকাইক ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সালাতুল ঈদ কায়েম হবে ইনশাআল্লাহ যথা নিয়মে, সরকার হয়ে যাবে ভাই ওই একই টাইমে 5টা 5-এ ইনশাআল্লাহ। এটা খেয়াল রাখবেন। এবং ঈদের আগের দিন আরাফা দিবস, আরাফা দিবসের সিয়াম পালনে 1 বছর আগত 1 বছর বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়, সেটা আমরা খেয়াল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم اعط نفوسنا تقواها وزكها انت خير من زكاها. اللهم اصلح ائمتنا وسائر المسلمين. اللهم اصلحنا ولا تفسدنا. اللهم عليك باعدائك اعداء الاسلام من اليهود والمنافقين والعلمانيين الزنادقه المجرمين. اللهم عليك بهم. اللهم كل من يريد للإسلام والمسلمين شرا وسوءا فاصرف هذا الشر والسوء إليهم. اللهم احفظ العباد والبلاد وقهم شر الفتن والفساد. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوم إلى الصلاة بارك الله فيكم. الله